আসসালামু আলাইকুম এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। মাই নেম ইজ জহুরুল ইসলাম রিপন, রিপন স্যার। আজকে তোমাদের সাথে আমি নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি, সেটা হলো অন প্রেপোজিশন। খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রামার, কারণ এটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, তোমার অ্যাডমিশন টেস্ট, মেডিকেল সব এক্সামে এই গ্রামারটা খুবই কমন একটা গ্রামার। সো ইউ নিড টু হ্যাভ আ গুড কমান্ড ওভার দিস গ্রামার। তবে এই গ্রামারটা জটিল। ইউ ইউ নিড টু প্র্যাকটিস আ লট। তো আজকে মূলত আমি যখন তুমি এই গ্রামারটা তুমি সলভ করতে যাবা, তোমার দুটা বিষয় তোমাকে ডেভেলপ করতে হবে। একটা হলো তোমাকে কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন, তোমাকে কিছু মুখস্থ করতে হবে, এন্ড সেকেন্ডলি ইউ হ্যাভ টু নো সাম বেসিক রুলস। তো আজকে আমি তোমাদের সামনে বেসিক রুলস নিয়ে আমি কথা বলছি না, মূলত আজকে আমি তোমার সাথে দুইটি অ্যাপ্রোপ্রিয়েট নিয়ে আমি কথা বলছি, যা তোমাদের জন্য সারা জীবনের জন্য খুবই খুবই একটি মেডিসিন হিসেবে কাজ করবে। আই গ্যারান্টি ইউ। এবং এই গ্রামারটা তোমাদের এত প্রয়োজন, ইভেন বিসিএস, আপ টু বিসিএস ইউ নিড দিস গ্রামার। তো মূলত আজকে আমার আমার ক্লাসটা হলো অন প্রেপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন বেসড। আচ্ছা দেখো, তো বিফোর স্টার্টিং দ্য ক্লাস আই উড লাইক টু ডিসকাস হোয়াট ইজ প্রিপোজিশন। যখন আমরা প্রিপোজিশনকে আমরা ভাঙবো, আমরা কি পাবো? প্রি প্লাস পজিশন। প্রি মিন্স পূর্বে, আর পজিশন মিন্স অবস্থান। তাহলে অর্থ কি হলো? পূর্বে অবস্থান। অর্থাৎ যে সকল ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্য কোনো ওয়ার্ডের সাথে সম্পর্ক তৈরি, তাকে বলা হয় প্রেপোজিশন। অনেকে বলে যে প্রেপোজিশন ইজ আ রিলেটিং ওয়ার্ড, এটা সম্পর্ক তৈরি করে, রিলেটিং ওয়ার্ড। ওকে, নাও লেটস বিগিন হোয়াট আই ওয়ান্ট সে। দেখো, তো আজকে মূলত আমি উপকার ও অপকার নিয়ে কথা বলবো। আমাদের লাইফে যত উপকার আছে, যত অপকার, সব জায়গায় আমরা ইউজ করবো প্রিপারেশন টু। ইউজ করবো বন্ধুরা, টু। মনে রাখবা, যেগুলো মানুষের জন্য উপকারী ওইটা টু ইউজ করবো, আর যেটা অপকারী ওইটা আমরা টু ইউজ করবো। দ্যাটস ইট। তো দেখো, সবগুলো উপকার দেখো আমি এখানে লিখেছি আপ টু, আই গ্যারান্টি ইউ, বিসিএস পর্যন্ত তোমার কমপ্লিট। এই উপকার অপকার টু, এর বাইরে আসবে না, এর বাইরে আর নেই। আমি সবগুলো লিখেছি। ওকে, প্লিজ নোট ডাউন, খাতা লিখে ফেলো এন্ড প্র্যাকটিস করো, একদম টাটা মুখস্থ করে ফেলবা এগুলো, ঠিক আছে? আচ্ছা, তো দেখো, ইউজফুল টু, ইউজফুল টু তোমরা চাইলে মেক সেন্স করতে পারো, যেমন ট্রিজ আর ইউজফুল টু আস ইন মেনি ওয়েজ। বেনিফিশিয়াল টু, বেনিফিশিয়াল, মর্নিং ইজ বেনিফিশিয়াল টু হেলথ। বেনিফিশিয়াল টু, বলো আমার সাথে, ইউজফুল টু, ইউজফুল টু, বেনিফিশিয়াল টু, কনজিনিয়াল টু, কনজিনিয়াল টু, conducive to, helpful to, favorable to, advantageous to, incentive to। এবার একবারে বলো, ইউজফুল টু, বেনিফিশিয়াল টু, কনজিনিয়াল টু, conducive to, helpful to, favorable to, advantageous to, incentive to। মেক সেন্স করবা। এবার আসো উপকার গেল টু, এবার আসো অপকার। সকল ক্ষতিও কিন্তু আমরা টু ইউজ করবো, যেমন ইউজফুল টু দিব, হার্মফুল আমরা টু দিব। হার্মফুল টু, harmful to, যেমন for example, smoking is harmful to health. Injurious to, smoking is injurious to health. Detrimental to, detrimental to, hurtful to, destructive to, prejudicial to, adverse to. Some social cultures are prejudicial to some other cultures. এই ধরনের হতে পারে। অ্যাডভার্স টু, ফেটাল টু, ফেটাল মানে মারাত্মক, ফেটাল টু, ডেলিটেরিয়াস টু, ডেলিটেরিয়াস টু। তাহলে বন্ধুরা, হোয়াট হ্যাভ ইউ লার্ন? সকল উপকার, সকল অপকার আমরা সব কি ইউজ করব? We use preposition only to. I think you have enjoyed the lesson. That's clear. In the next class, I'll discuss more appropriates which will really help you to face your exam. So for my SC candidates, you first of all you solve all the board questions. And you have to understand basic rules, and you have to memorize some appropriate prepositions. So thank you so very much for watching. Inshallah, next you knock me what classes do you require, do you need, and I'll try to deliver.
So thank you so very much once again. Happy learning. Thank you.